উপর থেকে নামার পথে হঠাৎ ব্রেক শু ডিস্টার্ব করছিল, গাড়ি ব্রেক নিচ্ছিল না। তো এখানে এসে একটা গ্যারেজে এসে বলে চ ব্রেকটা চেক করা যাক। তো ব্রেক চেক করতে দেখি ব্রেক শু শেষ হয়ে গেছে, একেবারে ব্রেক শু শেষ, ডিস্ক পুরো খারাপ, চাকা ফাকা খুলেছি। তো এখন কোনো অপশান নেই। সবচেয়ে বড় সমস্যা পার্টস, এখানে কোনো জায়গায় পার্টস এক্সট্রা নেই, নতুন গাড়ি হলে যা হয়। তো বলছে কিভাবে কি করা যাবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজ কাল রাত্রিবেলায় আমার পাপা খুব টায়ার্ড হয়ে গেছিলো বলে, তাই জন্য একটা হোটেল বুক করেছি। হোটেলে থেকে গেছিলাম আমরা। এই হোটেলটা আমরা থেকেছিলাম, আর এখান থেকে একটা ভিউটা খুব সুন্দর। দেখো, এখানে একটা ওয়াটারফলও আছে। দেখো, আমাদের রুম হলো এটা। বৃষ্টি হচ্ছে তো। আমরা লগেজগুলোকে নিয়ে গাড়িতে প্যাক করব, তারপর এখান থেকে বেরিয়ে পড়ব সোজা আসাম হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবারে বাড়িতে ফেরার পালা। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা আছে জলদাপাড়া, কেন এখান থেকে বার হতে হতে জলদাপাড়া পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে। তো ওখানেই স্টে করবো, সেটা প্ল্যানিং করেই নিয়েছি। সুস দিবি তো? সুস কি সুসগুলো নেই বলে সেই ভিডিও করছি। রেগুলার এই কাজগুলো করতে খুব একটা সময় লেগে যায়। গাড়ি থেকে লগেজ বার করো, আবার লগেজগুলোকে সুন্দর করে গুছাতে হবে। বৃষ্টি হচ্ছে, কিছু টাওয়ালগুলো ভিজে গেছে, সেগুলো শুকাচ্ছে না। ব্যাগগুলোর সামনে এক্সেস টাওয়ালের খুব প্রয়োজন পড়ে। শুনছি আমি। কম্বলটা কি এটা? না, কম্বলটা কি? অনেকক্ষণ কষ্ট করে লগেজ গুছাবার পর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি রিটার্ন যাওয়ার পালা। আমরা এবার তাওয়াং থেকে বেরিয়ে পড়ব। প্রথমে যাব আমরা এখান থেকে সোজা আসাম। আসাম থেকে আমাদের ওখানে নাইটের স্টে আছে জলদাপাড়া।
তো সবচেয়ে বড় সমস্যা এখন যেটা ফেস করছি, গাড়ির ব্রেক যখনই পুশ করছি তো ব্রেক শু প্রচুর জোরে আওয়াজ বার হচ্ছে, যেটা দেখে আমি মনে হলো যে যতটা আমি বুঝতে পারছি আমার এক্সপিরিয়েন্সে যে ব্রেক শু শেষ হয়ে গেছে। এটাই একটা সমস্যা, এটা নিয়েই যাচ্ছি যদি কোনো রকম একটা গ্যারেজ পাওয়া যায় সেখানে চেঞ্জ করে নেওয়া যায়। এখানে তো অনেক লং লং ডিস্টেন্সেও গ্যারেজ পাওয়া খুব মুশকিল। তো সেটাই, আর তার উপরে ওয়েদার কন্ডিশনটা দেখো, প্রচুর কুয়াশা পড়েছে সকালে, ফার্স্ট মর্নিং এতে এটাই সমস্যা। আর গাড়ি খুব আস্তে আস্তে চালাতে হচ্ছে, এক ব্রেকের সমস্যা, ফের আবার কুয়াশা। পেছনে ব্রেকটা নিচ্ছে, সামনে ব্রেক টোটালি নিচ্ছে না। কিন্তু গাড়ি যখন নিচের দিকে ঢাল হয় তখন সামনে ব্রেকটা খুব বেশি বেশি প্রয়োজন পড়ে। এই কারণে গাড়ি আমি খুব স্লো চালাচ্ছি, একেবারে 30-40-এর উপরে আমি তো টোটালি তোলার চেষ্টাই করছি না, কেন পেছনের ব্রেক যতটুকু নিতে পারবে ততটুকু স্পিডে যাওয়াটাই ভালো। এইভাবে আস্তে আস্তে মওলার নাম নিতে নিতে নেমে পড়ি, তারপরে ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। এখানে আমাদের আর ব্রেক কাজ করছে না, দেখো বাবা। আরো ব্রেক ধরবে না এবারে? কেন? হ্যাঁ, ধরা আরো কমে গেল। কি আমরা তেল দিয়ে দিলাম তো কি জন্য দিলে? পরে বুঝতে পারবো। ফোনটা রাখছো, আমার পা দিয়ে তো পড়বেই। কিচ্ছু পড়বে না, বস কি হয় দেখি চাইলে। উপর থেকে নামার পথে হঠাৎ ব্রেক শু ডিস্টার্ব করছিল, গাড়ি ব্রেক নিচ্ছিল না। তো এখানে এসে একটা গ্যারেজে এসে
বলে চ ব্রেকটা চেক করা যাক। তো ব্রেক চেক করতে দেখি ব্রেক শ্যু শেষ হয়ে গেছে, একেবারে ব্রেক শ্যু শেষ, ডিস্ক পুরো খারাপ, চাকা বাঁকা খুলেছি। তো এখন কোনো অপশান নেই, সবচেয়ে বড় সমস্যা পার্টস, এখানে কোনো জায়গায় পার্টস এক্সট্রা নেই, নতুন গাড়ি হলে যা হয়। তো বলছে কিভাবে কি করা যাবে। दोनों का मिला के होगा देखो। দু সাইডেরই ব্রেক শু শেষ, না এদিকের আছে না ওদিকের আছে, আলটিমেট পুরো সমস্যা শুরু। পার্টসও পাওয়া যাচ্ছে না, বাকি কি হবে না হবে এক্সাইটমেন্ট পরে। গাড়ির পার্টস কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, বাঙালি হোটেল পেয়েছি, এখানে খাচ্ছি মাছ, ডাল, উচ্ছে, আলু ভাজা, আচার। এই দিদির হোটেল। দিদি আপনার নামটা বলবেন? আমার সোয়াথি বেঙ্গলি রেস্টুরেন্ট, খালাকটাঙ্গির পাশেই পেট্রোল পাম্পের কাছে। আপনারা আসলে এখানে আসবেন, এখানে কি কি পাওয়া যায়? সমস্ত কিছু পাওয়া যাবে, কিন্তু মাছটাই ফ্রেশ আছে, মাছটাই আমি প্রেফার করছি সবাইকে। আমার বাঙালি আসলে মাছই খেতে, কারণ কি মাছ নানান ধরনের রাখি, কাতল বোয়াল সবই রাখি, পাবদা টাবদা সব আছে, চিংড়ি। তো এখানে আমাদের মতো 16 আনা খাওয়ার, বাঙালি আনা 16 আনা খাওয়ার পাওয়া যাবে। আসুন আপনারা, আমি আশা করি। যারা তাওয়াংয়ে আসছেন রাস্তার মধ্যে, যদি পেট্রোল পাম্পের অপোজিটে, জায়গাটার নাম কি বলে এটা? খালাকান পেট্রোল পাম্প। খালাকান পেট্রোল পাম্পের অপোজিটে দিদি খুব ভালো টেস্টি খাবার রান্না করেছে, দেখতে পাচ্ছ। আসবে, খাবে, আমিও বললাম। আলটিমেট শেষ, ব্রেক শু ব্রেক প্যাড পাওয়াই গেল না, এইভাবেই বেরোতে হবে আস্তে আস্তে। একটা সমস্যা বেড়ে গেল, এখানে তো ব্রেক প্যাড পেলাম না, এইভাবেই পুরো পাহাড় থেকে নামতে হবে উইদাউট নেমে, তারপরে যদি আসামে গিয়ে ব্রেক প্যাড খুঁজতে হবে। এই একটা সমস্যা। লেটেস্ট গাড়ি, কমন গাড়ি হলে সব পার্টস পাওয়া যায়, লেটেস্ট গাড়ি পার্টস পাওয়া যায় না, এটাই সবচেয়ে বড় সমস্যা আজ ফেস করতে হলো। ব্রেক প্যাড তো পেলাম না, এই ব্রেক প্যাডের অবস্থা, উইদাউট ব্রেক প্যাডেই আগে বাড়বো, দেখা যাক কি হয়। পাহাড়ে আমাদের ব্রেকটা ফেল হয়ে গেছিলো, আর ওখানে একটা গ্যারেজে গেছিলাম, ওখানে বাট পাইনি ব্রেক শুজ, তাই জন্য ব্রেক প্যাড তাই জন্য এখানে আসামেতে একটা মিলা অটোমোবাইলস অ্যান্ড ওয়ার্কশপ, এখানে আমরা আমাদের গাড়ির ব্রেক প্যাডস কিনে লাগাচ্ছি। এমনিতে ওরকম ঘোরাতে সব প্যান খুলে গেছে। এখন শো করবে, ও আগে থেকে শো করবে না, তো টাইম ও যখন আসবে তখনই হবে। পিক আপ দেবে, রিটার্ন নোটিসি সামনাসামনি দেবে, যখন ও বলবে তখনই দিতে পারবে, প্যানেলে শো করবে, ওখান থেকে করবে, করার নেই। না, ওই
ফটোটা কি হলো? পাহাড়ে তো ব্রেক শু পাইনি, এবারে এখানে আসামে নেমে এখানে ব্রেক শু পাওয়া গেছে। এই মেলা অটোমোবাইলস অ্যান্ড ওয়ার্কস, এটাই সবচেয়ে বড় দোকান আসামের আপাতত। তো এখানে মোটামুটি পাওয়া গেছে, এখানে এটা চেঞ্জ করানো হচ্ছে। এটাই আমাদের ভাগ্য ভালো যে অ্যাটলিস্ট ব্রেক শু পেয়েছি। তাও সেম গাড়ির পাওয়া যায়নি, সেন্ট্রো গাড়ির ব্রেক শু বলছে এরকম সেম টু সেম মনে হচ্ছে। ওইটা ফিটিং হয় কি না হয় দেখবে, যদি হয়ে যায় তো লাগিয়ে দেবে। ক্লিপটা লাগাবেন না? আমাদের কাজ কমপ্লিট, মুখে একটু হাসি আসলো, এবারে আর টেনশন নেই, রিল্যাক্সে যেতে পারবো, ব্রেক নিয়ে সমস্যা আর হবে না। আমরা এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে আমরা এলিফ্যান্ট সাফারি করবো বলে